রাস্তা সারানোর দাবিতে মহিলাদের পথ অবরোধ। সোমবার ঘটনাটি ঘটেছে পুরসুরার আঁকড়ি এলাকায়। জানা গেছে তারকেশ্বর ও হাওড়ার মধ্যে সংযোগকারী এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে পুরসুরার আঁকড়ি এলাকায় নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। তারই প্রতিবাদে এদিন স্থানীয় মহিলারা পথ অবরোধ করেন। বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধ তুলে দেয়। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। সেই কারণে তারা এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন। দোকানে যদি গাড়িটা উল্টে যায় সঙ্গে সঙ্গে মানুষগুলো শেষ হয়ে যাবে। দোকানে বাচ্চারা থাকে, বড়রা থাকে, বয়স্ক মানুষ থাকে, আমার শ্বশুরমশাই থাকে। মানুষগুলো তো আমার জীবন রাস্তা ধুলোতে আমরা বাস করতে পারছি না। নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, ধুলো জল দাঁড়িয়ে যাচ্ছে, কাদা। আমাদের আঁকড়ি গ্রামের এই রাস্তাটা প্রাথমিক চিকিৎসা করাতে হবে। কোনো ভারী মাল নিয়ে বোঝাই গাড়ি এখান দিয়ে যাবে না। মানুষের জীবনের রিস্ক নিয়ে এখান দিয়ে কোনো ভারী গাড়ি যাবে না। মানুষের যাতায়াতের জন্য যে গাড়ি, সেই গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি যাবে না। এখানে রাস্তাটা করতে হবে, তার জন্য আমরা 6 মাস টাইম দিয়েছি। তারপরেই লরি চলবে, কোনো ভারী বোঝাই গাড়ি এখান দিয়ে যাবে না। রাস্তার এমন কাজ হয়েছে যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াতই করতে পারছে না। এমন কি রাস্তা হবে যে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতে পারে না? 6 মাসের গ্যারেন্টি নেই একটা রাস্তা। এই রাস্তায় পাশেতেই দামোদর নদী আছে, তাতে বন্যা হচ্ছে প্রত্যেক বছর। এই বন্যার সময় মানুষরা নিজেদের বাড়ি ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নেয়। তো সেই রাস্তায় মানুষ কি করে থাকবে? এই রাস্তাটা পুরসুরা হয়ে তারকেশ্বরের একটা লাইন আরামবাগ হাওড়া এর সাথে যোগাযোগ আছে রাস্তাটা। আপনারা মূলত চাইছেন নাকি? আমরা চাইছি রাস্তাটা প্রাথমিক এখন যে চিকিৎসা তার হবে। মাল ফেলে গর্তগুলো বুঝিয়ে গাড়ি বাস যাতায়াতের জন্য মানুষে যাতে যাতায়াত করতে পারে, কোনো ভারী মাল গাড়ি যাবে না। ওই মাল গাড়ি গেলেই এই যে কোনো এই রাস্তা কোনোদিনও ভালো হবে না। আপনারা যে বিক্ষোভটা দেখাচ্ছেন, কোথায় দেখাচ্ছেন? এই জায়গাটা কোথায়? এটা আঁকড়ি গ্রাম। কি নাম আপনার? মিঠু পাখিরা। আমরা যে করেছি আজকে, এটা আমাদের উপকারের জন্য করেছি, একটা প্যাসেঞ্জারের জন্য উপকার, একটা সাধারণ মানুষের জন্য করেছি আমরা। নাহলে যে এইটা করতে নিয়েছে 16 টাকা 22 টাকা 24 টাকা গাড়িগুলো আসছে, যেভাবে বাসটা আসছে আপনি দেখলেন, আপনারও মাথা খারাপ হয়ে যাবেন। আপনি একবার খালি বাসটা ক্যামেরাটা নিয়ে বাসটা কাছে চলুন, যে দেবে বাসটা কি হারে দাঁড়িয়ে আছে। খালি বাসটা আপনি চলুন একটু 1 মিনিট রাস্তাটা খালি দেখুন, এই লরিগুলোর পাশেই বাসটা আছে। কোনো ভূমিকা নিচ্ছে না, আমি চাইছি যে রাস্তাটা মেরামত হোক, সব গাড়ি চলুক, কিন্তু এই এত 16 টাকা 22 টাকা 24 টাকা এইসব গাড়িগুলো আসছে, এই গাড়িগুলো রোডের নয়, হাই রোডের গাড়ি। এটা লোকাল রাস্তা, তো ওইরকম গাড়ি চলে না। এমনি সব গাড়ি চলুক ঠিক আছে, কিন্তু এত বড় বড় টিলারগুলো এই রাস্তায় গাড়িগুলো ঢোকে। আপনি এই রাস্তায় কি আপনি বাস চালান? হ্যাঁ, বাস চালাই। আমার প্রশান্ত বাউরি। বলতে কি, ভারী যানবাহন চলছে, আমি প্যাসেঞ্জার গাড়ি চালাই, যে কোনো মুহূর্তে গাড়ি পাল্টি হতে পারে, ঠিক আছে, বহু লোকের ক্ষতি হতে পারে। এবং আমাদের বাসে এরকম ক্ষতি হয়েছে, কারো মাথা ফেটেছে, হ্যাঁ, কারো কপাল ফেটেছে, কেউ সিট থেকে পড়ে যাচ্ছে। এই ভারী গাড়ি প্রচুর যাচ্ছে, রোজ একটা করে রাস্তায় লরি বসে যাচ্ছে। আর এই রাস্তা মোটামুটি আমি 18 বছর গাড়ি চালাচ্ছি, কখনো হচ্ছে কখনো বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই কিছুদিন আগে রাস্তার কাজ হলো, ভালো কাজ হলো, কিন্তু কাজ হওয়ার ফলে আমাদের বাসগুলো বেশ ভালোই চলছিল, কোনো অসুবিধা নেই, টুকটাক লোকাল লরিও যাচ্ছিল, কোনো অসুবিধা নেই। কোথা থেকে 16 টাকা 22 টাকা 24 টাকা এত লরি এসে, ভারী যানবাহন এসে রাস্তাটাই হাল করে দিয়েছে। তার জন্য আমাদের বাসও চালাতে পারছি না। আজকের এই যে অবরোধ, হ্যাঁ, আপনারা কেন করছেন? এই অবরোধ করছি রাস্তার জন্য। রাস্তা অবিলম্বে করতে হবে, নাহলে আমাদের গাড়ি চালানো অসুবিধা হয়ে যাচ্ছে, বাস বিশেষ করে। আপনারা এই রাস্তায় বাস চালান? হ্যাঁ, আমি বাস চালাই, এই 18 বছর বাস চালাচ্ছি আমি এই রুটে। কি নাম আপনার? আমার নাম বাবলু সরকার। এই রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এখানে এই রাস্তায় যাচ্ছে একদম বাগনান থেকে দীঘা চলে যাচ্ছে। আমাদের যে বাসগুলো চালাই উদয়পুর তারকেশ্বর, ঠিক আছে। এবার আমতা গাড়িও চলে এদিক দিয়ে, তারকেশ্বর আমতা, ঠিক আছে। রাস্তা শুধু এইটুকু দেখলে হবে না, আপনি যদি আগে যান, আগে গেলেও দেখতে পারেন রেগুলার একটা করে লরি বসে যাচ্ছে, ক্রেন আসছে, গাড়িগুলো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আমাদের বাসগুলো বাইপাস দিয়ে যাচ্ছি, কোনো কাজ ভেঙে যাচ্ছে,
নানা রকম জিনিস ক্ষতি হচ্ছে বাসে, ঠিক আছে, পাথর ছিটকে লোককে লেগে যাচ্ছে, তার মাথা ফেটে যাচ্ছে, কারো হাঁটুতে লেগে যাচ্ছে, এই অবস্থায় হয়েছে। তার জন্য আমরা মার খাচ্ছি, ঠিক আছে। পাবলিক তো বুঝবে না এগুলো। আজকে গাড়ি যদি কিছু ঘটনা ঘটে যায় তাহলে কাউকে দেখবে, কার ড্রাইভারকে দেখবে, ড্রাইভারের জেল হয়ে যাবে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।